নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আগের ব্লগে দেখতে পেয়েছো আমরা কল্যাণীতে আছি, তো আজকে আমরা বাড়ি যাব। তো এদিকে পিসি রান্নাবান্না শুরু করেছে। তো সকালের ব্রেকফাস্টে ছিল পাস্তা। তো যাই হোক, আর এদিকে সঙ্গীতা দিদি গল্প করছে পাশের বাড়ির বৌদির সাথে। তো এবার ব্রেকফাস্টটাও করে নিই। তো এদিকে ভিডিও কলে কথা হচ্ছে। কি হাসছিল কি সুন্দর পা দেখ সাবাস। আমি এখন যাচ্ছি ছাদে। এই দেখো গাইস, আমার বাবা। তুমি দাঁড়িয়ে আছো, সঙ্গী যাবে? ও দুজনে যাবা? কেউ আমাকে বললো না। ছি থাক, আমি আর জামা পাল্টাতে পারছি না। তোরা যা, টাটা। তো ওরা দুজন এখন যাচ্ছে বাজার করতে। গাইস তোমরা কি করছো লাইন দিয়ে? আমাকে একটু বলো, শেয়ার করো। মেয়েরা চা খাচ্ছে, দেখি থাকছি। কি হয়েছে? সাবাস। নতুন বেয়েছে কানে শুনতে লাইনের মাধ্যমে এখন এরকমই এখন নতুন নতুন কোম্পানি দেখতে হবে না। কম্বলটা তুলো, মধ্যে রেখে দিয়েছো না, নোংরা হয়ে গেল। ও কিচ্ছু হবে না, ও সব বিক্রি করে দেবে। কই দেখি তুমি কি করে বিক্রি করো এত নোংরা? কিচ্ছু হবে না, আমরা কত নোংরা রেখে দিই। গা চুলকাবে না, ঝাললে চলে যাচ্ছে। সে ঠিক আছে, কিন্তু আমরা তো বুঝে গেলাম না। আমরা সব বেঁচে দেবো। তাও তার মানে আমাদের ছোট নিচে রাখতে হবে ভালো, নোংরা ফোংরা সব চলে যাবে। যে মাসে কম্বল কিনতে বলছেন মাথায় মেহেদি নিয়ে চলে যাবেন। বাবা করে তরকারি কাটতে মাথায় হাতে বসে যাবে আর তুমি বলতে মাথায় নিয়ে চলে যাবে। বিয়ানে দিবেন চা দেয়নি পায়ে, আমাকে দেয়নি। মানুষ কেড়ে নিয়েছে, খুবই অন্যায়। একা একা খাচ্ছিল দেখলাম। আর এই আগের দিন আমাকে চা দিয়েছিল না? কে কি দিয়েছিল না? একটা পিসি। চাই দিচ্ছে না। হ্যাঁ, অন্যায় করছে আমার সাথে, খুবই অন্যায়। রসা বড়ি। আচ্ছা, ওই যে পিসি এদিকে সব কাজকর্ম করতে ব্যস্ত। আসলে ওদেরকে সবাইকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। মা কোনো কাজ করছে না এখন এই মুহূর্তে। তো গাইস, চা দেয়নি বলে পিসি আমার জন্য আমুলের প্যাকেট রেখে দিয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার মুখ সবসময় চলে এটা ওটা। এখন আমি নিমকি খেতে খেতে একটু ছাদে যাচ্ছি রোদে, খুবই ঠান্ডা নিচে। আর এই দেখো পাশের বাড়ির একটা পুচকি কি সুন্দর তাকাচ্ছিল। হাতে ঘোরাবো। তো এবার কল্যাণী থেকে করিমপুরে ফিরে যেতে হবে। আর এদিকে মা রেডি হয়ে বলছে একটা ছবি তুলে দে। তো বাবাও একটু জয়েন হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও। সো গাইস, ওদের কয়েকটা ছবি তুলে দেওয়ার পরে আমি এবার রেডি হয়ে নিয়েছি। আর এখন বাজে 12:30 মতো। তো এই যে পুতুলটাকে দেখতে পাচ্ছ, এই পুতুলটা আমার পাশ বালিশ হয়েছিল দুদিন। তো এই যে বেরিয়ে পড়েছি, আর এতগুলো ব্যাগ হয়ে গেছে। আর সাথে একটা ব্ল্যাঙ্কেট কিনেছিল মা এখানে, তাই আরও এক্সট্রা হয়ে গেছে ব্যাগ। মা কাহা এত ব্যাগ। তো আজকেও ট্রেনে মোটামুটি ভিড় ছিল, যেহেতু দুপুরবেলা। তো খুব একটা ভিড় ছিল তা নয়, মোটামুটি ছিল। তো কল্যাণীতে যে দুদিন ছিলাম সেই দুদিন অনেক এনজয় করেছি। আর এখন চলে যাই বাড়ি। আর আজকের মতো ভিডিওটি এটুকুই। টাটা সবাইকে।